আমাদের কর্মসূচি নিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে যাচ্ছিলাম, ঠিক ঠিক আগে তারা সন্ত্রাসী কায়দায় মাথায় পতাকা দেবে, স্ট্যান্ডে পতাকা দেবে, তারা ওখানে হামলার উদ্দেশ্যে অপেক্ষা করছিল। আমরা তারপর আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে থাকি। আমরা দেখতে পেলাম আমাদের মিছিল নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের একজনকে আহত করা হয়েছে, গুরুতরভাবে আহত করা হয়েছে। প্রথমে তাদেরকে অ্যাটাক করে অনন্ত ধানাইরাকে আমাদের সামনে মাথা দেবে রক্তাক্ত করা হলো। আমরা হাসপাতাল নিয়ে গেলাম। এরপর আমরা কিছু দূর সরে প্রায় 30 থেকে 40 মিনিট স্লোগান দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করছিলাম। ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদেরকে রক্ষা না করে আমাদের উপর হামলা করতে সহযোগিতা করে। এক কথায় তারা লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করে। এই যে হামলা করেছেন সেখানে পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করেছে, প্রথম সারির মিডিয়া নীরব ভূমিকা পালন করেছে। আমাদের খবর ভালো করে প্রচার করা হয়নি। পুলিশ আমাদের রক্ষা না করে হামলাকারীদের নৃশংস হামলা করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য বাংলাদেশ স্টুডেন্ট সহ আমাদের সকল ছাত্র সংঘ তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি এবং তারই সাথে এই যে স্টুডেন্ট সভাপতির সংগঠন সহ গতকাল হামলার সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের দাবি। সংক্ষুব্ধ আদিবাসী জনতার কর্মসূচিতে আমরা যে সুন্দরভাবে রাজু ভাস্কর্য থেকে শান্তিভাবে আন্দোলন করে নিয়ে যাওয়ার পর যখন আমরা সেখানে গিয়ে আমরা একত্রিত হয়েছি মতিঝিল মেট্রো স্টেশন এনসিপি ঘেরাও কর্মসূচি আমরা সফল করার জন্য, তখন স্টুডেন্ট ফর সভারেন্টির সাথে আমাদের বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনিক পদ্ধতিগত পক্ষপাতিত্বমূলক এরকম আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা আদিবাসী শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশের সমগ্র সমতল এবং পাহাড় থেকে আদিবাসী শিক্ষার্থী এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা। এই কর্মকাণ্ড আমরা কখনো মেনে নিতে পারি না। আপনার পাহাড়ের সেটেলার হয়ে আপনারা অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার 1976 পর থেকে যে রাষ্ট্র আপনাকে অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট দিয়েছে, রেশন পুষ্ট 32,000 মানুষ এবং তাদেরকে 5 একর করে যে জমি দিয়েছে, আপনারা এখনো রেশন পুষ্ট। কেন আমরা আপনাদের সেটেলার বলবো না? অবশ্যই আপনারা সেটেলার, কারণ আপনারা অবৈধভাবে সেখানে সেটেলমেন্ট গড়ে তুলেছেন। আপনারা বলতেছেন এখানে বসে ফিলিস্তিনের জন্য, আপনারা বলতেছেন না পার্বত্য চট্টগ্রামের জন্য, এবং যেখানে হলো ভূমি দখল এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনারা কথা বলতেছেন না। আপনাদের বলতে হবে। এবং আমরা এও দেখতে পাচ্ছি আজকে আমাদের সংক্ষুব্ধ ছাত্র জনতা থেকে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে যারা আন্দোলন করেছিল, তারা সংহতি প্রকাশ করেছিল আমাদের উপর হামলার জন্য। তাদের উপর বাংলাদেশের পুলিশ এবং যারা ছিল টিয়ার গ্যাস এবং বিভিন্ন ধরনের হামলা তারা করেছে এবং হামলার শিকার হয়েছে সেই শিক্ষার্থীরা। তো আমরা এখানে আজকে দাঁড়িয়ে এখনো স্টিল আমরা হলো আমাদের স্বীকৃতির, আমাদের আদিবাসী স্বীকৃতি এবং এনসিপি বইয়ের মধ্যে আবারও আদিবাসী গ্রাফিতি পুনর্বহারের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই পাল্টা কর্মসূচি প্রদান করে কিভাবে করে আজকে দেশে উগ্রবাদী যে ভাব মানুষ, উগ্রবাদী যে রাজনীতি, তার একটা আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশ থেকে যারা হামলা করেছে গতকাল, সেই হামলাকারীদের প্রত্যেককে আজকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে বলতে চাই যে আজকে আমাদের বন্ধুরা সকালে মিছিল নিয়ে যাচ্ছিলেন, সেই মিছিলে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে, সেই হামলারও আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে যতদিন পর্যন্ত এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সংরক্ষণ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই পরিচালনা করতে